আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, মরার উপরে কাড়ার ঘা। তো আওয়ামী লীগের জন্য আসলে সেরকম কিছুই হতে চলছে। কারণ জাতীয় সংঘের মহাসচিব এই যে আওয়ামী লীগকে নিয়ে একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতি উনি যে সমস্ত কথা বলেছে তাতে আওয়ামী লীগের আসলে সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। সামনে আওয়ামী লীগের জন্য আসলে কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার ব্যাপার। জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে বাংলাদেশের সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন। বুধবার 12 ফেব্রুয়ারি জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এক প্রতিবেদনে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে হাই কমিশনার এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নৃশংস প্রক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। তিনি বলেন, বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ভলকার তুর্ক আরো বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্য ভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। হাই কমিশনার বলেন, বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময় সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া। সেই সাথে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতায় প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। আমার কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে অঙ্গীকার ব্যক্ত করেন ভলকার তুর্ক। তো এইটা জাতীয় সংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওনার বক্তব্য উনি দিয়েছেন এবং এটা বাংলাদেশের বিভিন্ন আসলে প্রথম শ্রেণীর গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তো আসলে চারিদিক দিয়ে আওয়ামী লীগকে যেভাবে আসলে ঘিরে ধরা হচ্ছে তাতে মনে হচ্ছে না যে আওয়ামী লীগ এই সমস্ত শক্ত জাল ভেদ করে আবার এত সহজে রাজনীতির মাঠে আসতে পারবে বা সক্রিয় হইতে পারবে। সেই সাথে আওয়ামী লীগের আসলে অনেক নেতাকর্মী বর্তমান দেশের বাইরে আসলে পলাতক রয়েছেন। দেশের মধ্যে যারা আছে তারাও অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকেই গা ঢাকা দিয়ে আছেন, প্রকাশ্যে আসতে পারছেন না। তো এর মধ্যে জাতীয় সংঘ যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা একেবারে আওয়ামী লীগের জন্য মানে একেবারেই একটা খারাপ সংকেত। কারণ জাতীয় সংঘের যে প্রতিবেদনে যদি এই সমস্ত তথ্যগুলো উঠে আসে তখন স্বাভাবিকভাবে একটা দেশের উপরে চাপ বেড়ে যায় যে এগুলোর বিচার করার জন্য। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা গতকালকে যে আইন উপদেষ্টা একটা যিনি বক্তব্য দিয়েছেন সেখানে উনি বলেছেন আগস্টের মধ্যে আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টা মামলার রায় দেওয়া হবে। তো একটা মামলার রায় দেওয়া হবে এবং যে মামলাগুলোর অধিকাংশ আসামি আসলে পলাতক রয়েছে। এখন একটা আসামি যদি আসলে ডিফেন্স না করতে পারে বা এই সমস্ত আসামি যারা মামলার আসামি রয়েছে এজাহারভুক্ত তাদেরকে যদি লয়ারের মাধ্যমে ডিফেন্সের সুযোগ না দেওয়া হয়, পরবর্তীকালে আবার এই সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু কথা উঠবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আমরা দেখেছি যে গত 1/11 সময় যে তারেক জিয়ার এগেনস্টে যতগুলো মামলা হয়েছিল, এই যে 5ই অক্টোবর ক্ষমতার পট পরিবর্তনের পরে সেই সমস্ত মামলা আসলে একের পর এক আবার কিন্তু কোনোটা খারিজ হয়ে যাচ্ছে, কোনোটা সাজা বাতিল হয়ে যাচ্ছে। এরকম কিছু হওয়ার আসলে সম্ভাবনা রয়েছে। কারণ একটা টেকসই কোনো কিছু করতে হলে অবশ্যই সেখানে সময়ের প্রয়োজন আছে এবং সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা বা তদন্তেরও দরকার আছে। ভালো থাকবেন সবাই।